আমারে যেমনটা দেখো আমি তেমন না। আসলে এই যে আমি মস্ত বড় একটা সাফরি সেটা তোমরা জানোই না। তো গাইস আজকে আমরা করতে চলেছি উমর অন ফায়ার কে রোস্ট। হ্যাঁ ঠিকই ধরেছো, উমর অন ফায়ার কে রোস্ট। তবে আজকের ভিডিওর শেষে তোমাদের জন্য একটা বিশাল বড় সারপ্রাইজ রয়েছে। আজকের ভিডিওর শেষটা দেখে তোমরা হয়তো হাসতে হাসতে অজ্ঞান হয়ে যেতে পারো, আর কমেন্ট বক্সে বলতে পারো যে ভাই এত বড় একটা প্র্যাঙ্ক করছেন আমাদের সাথে। আবার হয়তো বা উমর অন ফায়ার কে রোস্ট করার জন্য তোমরা কমেন্ট বক্সে আমাকে কিছু গালিও সেন্ড করতে পারো। দেখা যাক ভিডিওর শেষে কিন্তু মারাত্মক টুইস্ট রয়েছে। আমি শুনছি কোটি কোটি টাকা থাকার পরেও নাকি মানুষ সুখী না। তবে আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা ইম্পসিবল চ্যালেঞ্জ দিয়ে নিই। আসলে তোমাদেরকে এত ইম্পসিবল চ্যালেঞ্জ গুলো দিতে আমার খুব ভালো লাগে, কেননা তোমাদেরকে আমি যখন যে চ্যালেঞ্জ দিই অসম্ভব চ্যালেঞ্জও তোমরা কমপ্লিট করে দাও। আর সেই ইম্পসিবল চ্যালেঞ্জটা হলো তোমাদের এই ভিডিওতে একদিনে লাইক করতে হবে 500। এখন তোমরা এটা কিভাবে কমপ্লিট করবে, কেমনে কমপ্লিট করবে সেটা তোমাদের ব্যাপার। তো চলো আর বেশি আজারে বকবক করে না করে দেরি, সোজা মেইন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। দেখো গাইস আজকাল তোমরা উমর অলওয়েজ অন ফায়ার বলো, অ্যালেক্স সবুজ বলো, প্রিন্স মামুন বলো, এন্ড জিশান ব্রু বলো, তাদের প্রত্যেকের কমেন্ট বক্সে একটা টপ কমেন্ট থাকে। সেই টপ কমেন্টটি হলো উমর মানে আগুন, লাইলা বাজে বেগুন, মামুন ডালে তেল, এমদাদুল বাজাই বেল। জিশান দেয় জাকি, অ্যালেক্স সবুজ ধরে টাকি। আমারে যেমনটা দেখো আমি তেমন না। এক্স্যাক্টলি উমর ভাই, আমিও তো এই কথা বলতে চাইতেছি। তোমার উপর দিয়ে একটা মানুষকে দেখে যেভাবে জাজ করো, আসলে ওই মানুষটা কিন্তু ঠিক তেমন না। কেন জানো? কারণ আমি একজন মেয়ে নামক বোরকা পরে অশ্লীলতা করতে দেখছি। আরে ভাই আপনারা করতেছেন কি? হালাল ডান্স, অজু করে আসেন, অজু করে এসে হালাল ডান্স দেখেন। এসব বোকা দুই তিনটা ড্যাশ মার কারণে সবগুলো হিজাবের অপমান হয়। আসলে কি এসব এগুলো উপরে হিজাব পড়লে কি হবে? ভিতরে কিন্তু প্রত্যেকটাই এক একটা স্টার, রোস্টার না ভাই প্রো। যাই হোক আজকের টপিকটা হচ্ছে উমর অন ফায়ার কে নিয়ে। আজকের ভিডিওর টাইটেলে দিয়েছি ফাইনালি উমর অন ফায়ার রোস্ট। তোমরা কি ভাবতেছো আসলে আমি আমার চ্যানেলের 20K সাবস্ক্রাইবার উপলক্ষে প্র্যাঙ্ক করতেছি? যদি তাই ভেবে থাকো তাহলে বলবো না হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ। যাই হোক প্র্যাঙ্ক হবে নাকি রোস্ট হবে সেটা তোমরা বিজ্ঞাপনের পরে আসল টুইস্টটা বুঝতে পারবা। এই যে বন্ধুরা আপনি 1xBet এর নাম জানেন? 1xBet বিশ্বের নাম্বার 1 সাইট। আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে চান তাহলে অনুমান করুন কোন দল আপনার যত বেশি রান করতে পারে এবং কোন দল প্রচুর গোল করতে পারে তার উপরে বাজি ধরতে পারেন। তাই 1xBet এ যান এবং আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন। আপনি যদি ক্রিকেটে ভালো হন তাহলে প্রতিদিন অর্থ উপার্জন করা আপনার বাহাতের খেলা। ক্যাসিনো থেকে আসা আন্দার বাহার, জুজু রুল্ড এবং ক্রাশ প্লেন সেরা খেলা। আপনার বিজয়ী টাকা আপনি বিকাশ নগদে উইথড্র করতে পারেন ফোন অ্যাপে। তাই দেরি না করে আমার প্রোমো কোড ব্যবহার করেন এবং 200% ডিপোজিট বোনাস পান এবং আপনি ILT20 PSL BPL এর 20% গ্যারান্টি যুক্ত ক্যাশব্যাক পাবেন। আমার সাবস্ক্রাইবাররা 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না। এই ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্ট বক্সে 1xBet এর লিংক এবং আমার প্রোমো কোড দিয়ে দিয়েছি। স্রোতের সাথে তাল মিলাইয়া সাঁতার তো সবাই কাটতে পারে, কিন্তু স্রোতের বিপরীতে একা সাঁতার কাটতে সাহস লাগে। যেটা কিনা ঈদ শরীফ নামক বিশাল ছোট একটা ইউটিউবার ছাড়া আর কারো নাই। দেখো গাইস আজ থেকে মাত্র কিছু সময় আগেও আমি একবার উমর অন ফায়ার কে রোস্ট করছিলাম। কিছু সময় আগে বলতে 1 সেকেন্ড না 2 সেকেন্ড না, প্রায় 3 বছর আগে। হ্যাঁ গাইস 3 বছর তো আমার জন্য কিছুক্ষণ মাত্র। বলতেছিলাম 3 বছর আগে উমর অন ফায়ার কে আমি একবার রোস্ট করছিলাম। তখন উমর অন ফায়ার কে আমি রোস্ট করার কারণে উমর অন ফায়ার আর্মি গুলো আমার কমেন্ট বক্সে অনেক ভালোবাসা দিয়ে গেছে। বলেন কি? বিশ্বাস করেন রাসেল ভাই, উমর অন ফায়ার আর্মি গুলো আমার কমেন্ট বক্সে এত ভালোবাসা দিয়ে গেছে যে ভয়ে আমি কমেন্ট বক্সটাই অফ করে দিলাম। সবাই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতেছে, এই তোর এত বড় সাহস, তুই উমর অন ফায়ার কে রোস্ট করছস? আমরা হলাম উমর অন ফায়ার আর্মি। এ ভাই তুমি উমর অন ফায়ার কে রোস্ট করছো? এই শালা তুই উমর অন ফায়ার কে রোস্ট করছস? যাই হোক গাইস তোমাদের এত ভালোবাসা পেয়ে আমি আবার উমর অন ফায়ার কে রোস্ট নিয়ে দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসলাম। আর তোমরা যে এতক্ষণ ভাবতেছিলে এটা কি আসলে প্র্যাঙ্ক ভিডিও, আরে ভাই কি ভাবতেছো ঈদ শরীফ প্র্যাঙ্ক ভিডিও করবে? ঈদ শরীফ প্র্যাঙ্ক ভিডিও করবে? হ্যাঁ ভাই এটা প্র্যাঙ্ক ভিডিও ছিল। কারণ ভাই আমার সেই ছোট্টবেলা থেকে স্বপ্ন ছিল আমার যখন 20K সাবস্ক্রাইবার হবে অর্থাৎ 20,000 ভালোবাসার মানুষ হবে তখন আমি একটা ইউনিক ভিডিও বানাবো, মানে যেসব বিষয়গুলো একদম রেয়ার। সো উমর অন ফায়ার কে রোস্ট ভিডিওটাও একটা রেয়ার ভিডিও মনে করতে পারো। কিন্তু রাসেল ভাই সমস্যা তো এখানে, আমি সারাদিন রিসার্চ করলাম তারপরও আমি উমর অন ফায়ার কে রোস্ট করার জন্য কোনো কারণই খুঁজে পাইলাম না। তাই আমি এক বুক ভরা টেনশন নিয়ে পড়ে গেলাম যে এখন আমি কি করব। আমি যে চাইছিলাম আমার 20K স্পেশাল একটা ইউনিক ভিডিও দিতে, সেটা আমি কেমনে করবো? অ্যাকচুয়ালি আমি উমর অন ফায়ার কে রোস্ট করার কোনো কারণই তো দেখি খুঁজে পাইলাম না, যার কারণে আমি তোমাদেরকে উমর অন ফায়ার কে রোস্ট নামক একটা প্র্যাঙ্ক ভিডিও উপহার দিয়ে দিলাম। যেহেতু প্র্যাঙ্ক ভিডিও আমার চ্যানেলে আমি কখনো আপলোড দিই নাই, তার মানে এটাও ইউনিক। নবাবের মতোই জীবন যাপন করি আমি,
তাই আশেপাশে দুই একটা মির্জাফর তো থাকবই। অ্যাকচুয়ালি গাইস তোমাদের কাছে আমার এই প্র্যাঙ্ক ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবা। আর তোমরা যদি চাও যে আমি নিয়মিত এরকম প্র্যাঙ্ক ভিডিও করি তাহলে অবশ্যই করব। জাস্ট শুধুমাত্র তোমাদের সাপোর্ট দরকার। তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। কখনো কারো মুখে যদি আমার নামে খারাপ গল্প শুনো তাইলে বুঝে নিবা এক সময় তার সাথেই আমার অনেক ভালো সম্পর্ক ছিল। তো গাইস এখন আরেকটা মেইন কথায় আসি। তোমরা অনেকেই না শুধুমাত্র যারা উমরের হ্যাটার্স তারাই এই কমেন্টটা করো যে তুমি উমরকে নিয়ে এত ভিডিও বানাও কেন, তুমি উমরের দালালি করো কেন। দেখ ভাই তোরে কইতেছি আমি হচ্ছি একজন উমর অন ফায়ার আর্মি। তোমরা উমর অন ফায়ারকে নিয়ে কোনো কারণ ছাড়াই বাজে কথা বলবা, আর সেখানে আমি কিছু করতে পারি বা না পারি অন্তত তাকে নিয়ে তো একটা পাল্টা ভিডিও দিতে পারি, তাই না? যাই হোক তোমরা যারা উমর অন ফায়ার আর্মি তারা বুঝবা, যারা উমর অন ফায়ারের হ্যাটার্স তারা এমনিতেই বুঝবা না। তোমরা যে বলো আমি উমর অন ফায়ারের দালালি করি, দেখ ভাই তুই কি দেখছস কখনো আমি প্রিন্স মামুনের পক্ষে ভিডিও বানাইতে? তোমরা কি দেখছো আমি কখনো টিকটকার সবুজের পক্ষে ভিডিও বানাইতে? তোমরা কি কখনো দেখছো আমি জিশন ব্রুর পক্ষে ভিডিও বানাইতে? আমি কেন তাদের পক্ষে ভিডিও বানাবো? তাদের পক্ষে ভিডিও বানানোর তো কোনো কারণ আমি খুঁজে পাই না। বাট উমর অন ফায়ারকে নিয়ে রোজ ভিডিও বানানোর মতো কোনো কারণই নাই। আর তোমরা উমর অন ফায়ারের পেজের ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝে যাবে কেন আমি উমর অন ফায়ারকে নিয়ে এত ভিডিও বানাই। ভালো লাগার আরেক নাম উমর অন ফায়ার। আমি যদি প্রিন্স মামুন সবুজের মতো টিকটকারদের সাপোর্ট করতাম তারপরে তোমরা এই কথা বললে আমি মেনে নিতাম, কিন্তু তোমরা উমর অন ফায়ারের বেলায় কমেন্ট করতেছো। যাই হোক হাতের ফার্স্ট আঙ্গুল এক না, তোমরা উমর অন ফায়ার আর্মিগুলো কমেন্ট করো। দয়া কইরা আমার নিয়ে সমালোচনা কইরা আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবেন না, কারণ আমি আপনারে টাকা দিয়া কামলা রাখি নাই। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিবা। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।